যেই মানুষটা 13-14 বছর জেল খাটলেন, সে বাংলাদেশে গুমকে উদ্বোধন করলেন, জহির রায়হানকে গুম করে। তারপরে হচ্ছে সিরাজ শিকদারকে ক্রসফায়ারে দিয়ে ক্রসফায়ারকে উদ্বোধন করলেন। যিনি পুরো পাকিস্তান আমলে মানে পত্রিকা নিষেধ করা, কমিউনিস্ট পার্টিকে ব্যান করা, এগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, মিছিল মিটিং করেছেন, তিনি সকল রাজনৈতিক দল নিষেধ করে, নিষেধাজ্ঞা দিয়ে ব্যান করে কমিউনিস্ট পার্টিকে নিয়ে 3-4টা দল মিলে আপনার বাকশাল করলেন, চতুর্থ সংবিধান করলেন, সংশোধনী করলেন। তিনি প্রেসিডেন্ট পদে আসতেছেন, প্রধানমন্ত্রী হইতেছেন, প্রেসিডেন্ট হইতেছেন। ইটস জাস্ট এ ক্যাওয়াস উইদিন হিমসেলফ। তার মনস্তত্ত্বে চিন্তা করে দেখেন। তাহলে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে কি ছিল? বলা ছিল যে রাষ্ট্র 3টা মূলনীতির উপরে পরিচালিত হবে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। তার কোনটা আসলে উনি গভর্নিং প্রিন্সিপাল আকারে ইমপ্লিমেন্ট করলেন? উনি সেনাবাহিনীর প্যারালাল মিলিশিয়া বাহিনী তৈরি করলেন, যেই মিলিশিয়া বাহিনীগুলো ইন্ডিয়ান ট্রেনিংয়ে, টাকায়, রয়ের প্যাট্রোনেজে হয়েছে, মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, তাদেরকে ইনডেমনিফাই করলেন। এক্স্যাক্টলি র্যাবকে এবং আলাদা আলাদা এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে চরিত্র ডক্টর নাবিলা তার লেখায়, তার বক্তব্যে রিপিটেডলি বলছে, বক্তব্য আকারে এক্স্যাক্টলি প্রত্যেকটা কাজ করলেন। কিন্তু এগুলোর বিরুদ্ধে কিন্তু উনি পাকিস্তান আমলে এগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, গ্রেফতারের বিরুদ্ধে মিছিল করেছেন। তারা কেন যেন মনে করে যে তারা আসলে অমর হইতে চায়, তারা হচ্ছে পিরামিড হইতে চায়, তারা মমি হইতে চায়, তারা শেষ করতে চায় না নিজেদেরকে। এই যে একটা অমরত্ব, এই দেবতা হবার ধারণাই কিন্তু শেখ মুজিবকে বাকশাল করিয়েছে। শেখ মুজিবের নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। এই অমরত্বের ধারণার কারণে কিন্তু 4,000 কোটি টাকা গরিব দেশের টাকা দিয়ে শেখ মুজিবের পরিবারের মূর্তি বানানো হয়েছে। এই অমরত্বের কারণে কিন্তু হাসিনা বিদায় নিতে চায় নাই। এই অমরত্ব হচ্ছে রাষ্ট্রকে, রাষ্ট্রের রাজনৈতিক দল এবং ব্যক্তিকে নাগরিক সত্তা আকারে বিল্ড করতে দিচ্ছে না, ইনস্টিটিউশন তৈরি করতে দিচ্ছে না। তাই আজকে রাজনৈতিক দল আকারে, কর্মী আকারে আমাদের এই তর্কটা, আলাপটা তোলা দরকার। আমাদের যারা গার্ডিয়ান আছেন, মুরব্বীরা আছেন, তারাও আমাদেরকে বলা দরকার যে সমস্যাটা কোথায়, সংকটটা কোথায়। কদিন পরে এনসিপি ক্ষমতায় আসলে কি আমাদেরকে এই একই আলোচনা এনসিপিকে নিয়ে করতে হবে? এবি পার্টি ক্ষমতায় আসলে কি কয়দিন পরে একই সমালোচনা এবি পার্টিকে নিয়ে করতে হবে? কারণ জাতিগত খাইসলত যদি না বদলায়, তাহলে যা কিছু নতুন তাহাকে পুরাতন বলিয়েই মনে হইবে।